বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকে পাঠ হবে সুধামা চরিত্র দশম স্কন্ধের থেকে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন, প্রভু, হে মুনিবর, আপনার বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে আমার পিপাসা আরো বেড়ে যাচ্ছে। আপনি কৃপা করে আমাকে আরো কৃষ্ণ কথা শোনান। এ পর্যন্ত আপনি যা শুনিয়েছেন তাতে বুঝলাম যে কথাতে কৃষ্ণের কথা বর্ণিত সদাই, যে কথাতে কৃষ্ণ কথা বর্ণিত সদাই, তাহাই প্রকৃত কথা জানিনু নিশ্চয়। যে চক্ষু কৃষ্ণের রূপ করে দর্শন, তাহাই প্রকৃত চক্ষু জানিনু এখন। যে কর্ণ কৃষ্ণের নাম করে শ্রবণ, সেই কর্ণ প্রকৃত কর্ণ বুঝেছি এখন। আর যে শির প্রণাত হয় তাহার চরণে, তাহাই প্রকৃত শির বুঝেনু এ ভুবনে। ভগবান সুখদেব বলছেন, মহারাজ শুনো, তবে তোমাকে শোনাবো এক অপূর্ব কথন। গৃহাশ্রমে করে বাস ধর্মে সদা মতি, সুধামা নামেতে সেই ব্রাহ্মণ সান্ধুতি। ভিক্ষা করে যাহা পায় খায় দুইজন, কিন্তু ভিক্ষা অন্নে শুভ দিনের কষ্ট নাই যায়। স্ত্রীর কষ্ট যায় না ভিক্ষা অন্নে। তাই একদিন বলছে, ঠাকুর স্বামী, শুনেছি তোমার বাল্য বন্ধু কৃষ্ণ, শুনেছি তোমার বাল্য বন্ধু কৃষ্ণ, সে আজ দ্বারকার রাজা। তুমি যাও না তার কাছে, আমাদের এই দারিদ্র্যের কথা, আমাদের এই দুঃখের কথা, আমাদের এই কষ্টের কথা তাকে জানাও। দুঃখহারা নারায়ণ, যার নামে হয় সর্ব দুঃখ নিবারণ। দুঃখহারা নারায়ণ, যার নামে হয় সর্ব দুঃখ নিবারণ। অন্তর্যামী ভগবান সকল জানিল, অন্তর্যামী অন্তরে অন্তরে ভক্ত কথা মনেতে রাখি। সুদামা বলছে, সুবোধনী, কৃষ্ণ দর্শনে তো যাব, কিন্তু খালি হাতে তো যাব না। কিছু দাও, কিছু ভেট দ্রব্য না নিয়ে কৃষ্ণ দর্শনে যাওয়া যায় না। খালি হাতে কি করে যাব? দেখো গৃহে কিছু আছে, দেখো। না স্বামী, তুমি বসো, আমি প্রতিবেশীর কাছ থেকে কিছু ভিক্ষা করে আসি। তাই যাচ্ছে, আমায় ভিক্ষা দাও হে ব্রজবাসী, কৃষ্ণ দর্শনে যাবে স্বামী, আমায় ভিক্ষা দাও হে ব্রজবাসী। মনে মনে সংকল্প করেছেন, একটা বাড়ি কি দুইটা বাড়ি যাইব, তাই যা পাই তাই কৃষ্ণ সেবার জন্যে দিব।
গিয়ে এক আশ্রমে, প্রথম সেই আশ্রমে গিয়ে ভিক্ষা চেয়েছেন। গৃহস্বামিনী দুটো চিড়ের খুদ তাই এনে ওনার আঁচলে ঢেলে দিয়েছে। উনি সেই চিড়ার খুদ কয়টা অতীব যত্নে নিয়ে গৃহে এসে কুলোয় ঝেড়ে আগা কয়টা কেটে খুঁটে বেছে একটা পুটলা করে দিলেন। 4 মুষ্টি চিড়ের খুদ, 4 মুষ্টি চিড়ের খুদ, তাই পুটলা করে দিলেন। সুদামা ব্রাহ্মণ সেই চিড়ের খুদ কয়টা বুকের ভিতরে ধরে নিয়ে যাচ্ছে, ভাবছে আমার বন্ধু কৃষ্ণ গুরুগৃহে আমার সঙ্গে বন্ধু বলে আমাকে কত ভাবে যত্ন করে খাওয়াইছে, ভিক্ষা করে যা পেয়েছে সবই আমাকে দিয়ে খাওয়াইছে প্রভু। আর সেই অমৃত আজ দ্বারকায় বসে কত রাজভোগ সেবা করে, আর এই দুটো চিড়ের খুব তার বদনে কেমন করে নিয়ে দিব, তাই ভাবছে আর যাচ্ছে। আমি কি পাইব সেই কৃষ্ণ দর্শন, আমি কি পাইব সেই কৃষ্ণ দর্শন, মূঢ়মতি হইয়ার দরিদ্র ব্রাহ্মণ। অন্তর্যামী সব কথাই অন্তর জানিল, রুক্মিণীকে বলছে, রুক্মিণী আমার বন্ধু আসছে, বন্ধু দ্বারকায় ভগবান, আমার বাল্য বন্ধু সুদামা ব্রাহ্মণ পরম ভক্ত আমার, কই সে, এসো চলো নিচে যাই। নিচে নেমে এলেন রুক্মিণী এবং ভগবান, দুইজনে এসে সুদামার গৃহে দিকে তাকাচ্ছে কোন ভবন প্রভু কৃষ্ণের। এই বন্ধু এসে বন্ধুকে ধরে, এসো বন্ধু, এসো বন্ধু, কতদিন পরে তোমার দর্শন। সুদামাও কৃষ্ণ দর্শন করে কৃষ্ণকে করিল প্রেমানন্দ, প্রভু চরণে পড়ে কত কাকুতি মিনতি করেছে। প্রভু তোমার দর্শন, কতদিন পরে আমারও দর্শন, অনেক দূরের রাস্তা আসতে পারি না, দরিদ্র ব্রাহ্মণ, ওই পদব্রজে আসতে হয়, দরিদ্র ব্রাহ্মণ, রথে উঠে আসতে গেলে তো অনেক খরচ, আর অনেক রাস্তা তো, তাই বলছে। তখন কৃষ্ণ রুক্মিণী হাতে নাতে ধরে তারে গৃহদ্বারে নিল, রত্ন সিংহাসনে বসিয়ে তারে চামর ব্যাজন কইল। রুক্মিণী দেবী চামর দিয়ে বাতাস করছে। রত্ন সিংহাসনে বসিয়ে তারে চরণ ধৌত করিল, চরণ ধুয়াইয়ে মোছাইয়ে রুক্মিণী দেবী মুছিয়ে দিল, দিয়ে সেই জল দুইজনে পান করিয়া সর্বঙ্গে মাখিল। কত রাজভোগ এনে ব্রাহ্মণের সেবা দিল, কত রকমের রাজভোগ রাজভবনে সব এনে বন্ধুকে সেবা দিল। আর রুক্মিণী দেবী চামর ধরে তাকে ব্যজন করিল। বন্ধু, বন্ধু আমার জন্য সুবোধনে কিছু দিয়েছে, কিছু এনেছো বন্ধু, দেখি 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 বন্ধু, দেখি দেখি দেখি, না তেমন কিছু নয়, না 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 কিছু এনেছো, এই কেড়ে বুড়ে নিয়ে, আহারে এই যে কত সুন্দর বস্তু, আহা এই কটা চিড়ের খুদ বাবা, 4 মুষ্টি চিড়ের খুদ, তাই ঝাড়ে ঝুড়ে খুঁটে বেছে দিয়েছে।
করে কৃষ্ণকে বের করে দেবে শিবের খুব এই রাজপক্ষে। তাই কিন্তু ভগবান ভক্তের দ্রব্য কেড়ে বুড়ে খায়, ভক্তের দ্রব্য প্রভু কেড়ে বুড়ে খায়, অমৃতের মতন তার কাছে মনে হয়। আর অভক্তের দ্রব্য হলে সেদিকে প্রভু ফিরিয়ে আনা চায়। তাই এক মুষ্টি চিড়া মাত্র করিল ভক্ষণ, এই অমৃত, এই চিড়ে কত সুস্বাদু, কত ভালো। আমার মা ছোটবেলায় আমাকে খাওয়াতো, আমাকে দিত, খাইতাম। এত অমৃতময় এই চিড়ে, চিড়ে নয় বাবা, খুদ। ভগবান সেই চিড়ের খুদকে অমৃত সমান সম্মান দিল। ভক্তের দ্রব্য এক মুষ্টি খেয়ে দ্বিতীয় মুষ্টি তুলিতে রুক্মিণী দেবী হাত চাপিয়া ধরিল। আর নয়, ওই এক মুষ্টি যা তুমি করেছো ভক্ষণ, এক মুষ্টি যা তুমি করেছো ভক্ষণ, ওরই জন্যে মোরা জন্মে জন্মে বদ্ধ হয়ে ওর ঘরে রব হয়ে লক্ষ্মীনার। গুরুদেব আমাদের কত আদর করত, মনে আছে বন্ধু সেসব কথা? হ্যাঁ হ্যাঁ, সব কথা মনে আছে, সব কথা মনে আছে। তুমি যেদিনকে গেলে বলরাম, আর তুমি যেদিন গেলে দুই বোঝা কাষ্ঠ নিয়ে, কৃষ্ণ বলছেন, হ্যাঁ হ্যাঁ সব মনে আছে। তুমি না একদিন আর আমি কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছিলাম জঙ্গলে, যাই প্রায় মাঝে মাঝে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়ে সেদিন মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেই মেঘাচ্ছন্ন আকাশে গুড়গুড় করে ডাকতে লাগলো। এর ভিতরে এক ব্যাঘ্র এসলো করতে করতে। আমরা তাড়াতাড়ি সেই বৃক্ষে আরোহণ করলাম, আমি আগে আগে, তুমি পিছন পিছন উঠে ওই মঠ ডালে বসে আমরা রেহাই পেলাম। কিন্তু বৃক্ষে উঠে আবার ওইখানে এক সাপ, ওখানে ৩-৪টে সাপ ছিল জড়িয়ে গাছে। সেইখানে গুরুদেবের গুরুমা আমাদের আঁচলে, আমার আঁচলে যে কটা চানা ভাজা দিয়েছিল, সেই চানা ভাজা কয়টা খাওয়ার জন্য গুরুমা বলেছিল, যখন তোমাদের ক্ষুধা পায় তখন খেয়ে নিও। সেই চানা ভাজা কয়টা আমি একা একা তোমাকে না দিয়ে আমি খেয়েছিলাম উপরের মগ ডালে বসে। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, বন্ধু তুমি কি খাচ্ছ? আমরা কই না তো কিছু, তোমাকে আমি মিথ্যা বলেছিলাম। কেন? গুরুমা যে ছোলা দিয়েছিল, চানা ভাজা দিয়েছিল, তা কোথায় পড়ে গিয়েছে? তোমাকে মিথ্যা বলেছিলাম বন্ধু, তোমাকে না দিয়ে আমি খেয়েছিলাম। তাই আমি এই মশাল ধরি আমাদের নামিয়ে নিয়ে গিয়েছিল গুরুদেব, আমাদের গায়ে হাত। বিদায়ের দিন তোমরা বিদায় নিতে পেরেছিলে না। কৃষ্ণের কাছের থেকে বিদায় নিয়ে গমন করছে, কৃষ্ণ তাদের এগিয়ে দিলেন। যাইতে যাইতে মধ্যপথ পর্যন্ত গিয়েছে সুদামা যখন, দারিদ্রের কথা তখন মনে মনে হইল স্মরণ। আমাকে তো সুবোধিনী বলে দিয়েছিল, বসুন্ধরা আমাকে বলে দিয়েছিল, হ্যাঁ স্বামী আমাদের দারিদ্রের কথা তুমি প্রভু নারায়ণকে কিছু বলিও, তাহলে আমাদের দারিদ্র যা তিনি দিবেন তাতে আমাদের দারিদ্র দূর হয়ে যাবে। আমি তো তা বলি নাই, তা তো আমার মনে পড়ে নাই। তাই কৃষ্ণের নিকট হইতে লইয়া বিদায় সুদামা ব্রাহ্মণ যাইতে যাইতে মধ্যপথে চিন্তা করিল। এইসব কথা মনে পড়ছে আর ভাবছে, যাক ভালোই হইল, যাক ভালোই হইল, মনে পড়িনি ভালোই হইল। কৃষ্ণ মোরে কবু ঋণগ্রস্ত না করিল। কৃষ্ণ আমাকে ঋণগ্রস্ত করে নাই।
আদান প্রদান প্রীতি গুরু আলাপন আহার ভোজন ছয়, এই ছয় ছয় সঙ্গের লক্ষণ। আদান প্রদান প্রীতি আর গুরু আলাপন। আহার ভোজন, খাইলে আবার ভোজন করাইতে হয়, নিলে দিতে হয়। আমার তো সে সামর্থ্য নাই, যাক ভালোই হইল, কৃষ্ণ মোরে কবু ঋণগ্রস্ত না করিল। ধনৈশ্বর্য পাইলে জীব কৃষ্ণ ভুলে যায়, তার প্রতি জীবের কবু ভক্তি নাই হৃদয়। যাইতে যাইতে সুদামা নিজের গৃহদ্বারে গেল, কিন্তু রাজভবন দেখি কিছু। গৃহদ্বারে গেল, গৃহদ্বারে চিন্তা করতে করতে তিনি নিজের গৃহদ্বারে গেলেন, কিন্তু রাজভবন দেখি কিছু চিনিতে না পারে। ভাবছেন এই তো আমার লোকেশনটা দেখেই চিন্তা করছেন এই তো আমার ভবন, কিন্তু এখানে রাজভবন, কোন জমিদার এসে এটা দখল করলো ভাবছেন না। তাই একবার যাচ্ছেন রাস্তা দিয়ে, আর একবার এদিকে যাচ্ছেন রাস্তা দিয়ে, ডান ধারে গৃহ। উপরের থেকে বসুন্ধরা দর্শন পেয়ে উনি দাসীবৃন্দ নিয়ে নিচে নেমে এসেছেন। এসে ব্রাহ্মণকে বরণ করিল, হাতে হাতে ধরে দোতলায় নিয়ে গেল। রত্ন পালঙ্কে বসিয়ে তারে চরণ ধুয়ালো। দাসীবৃন্দ তারে কত চামর ব্যজন কইল। দেখিয়া শুনিয়া জিজ্ঞাসিল সুবোধনী, কি করে কি হইল তুমি? এক মুষ্টি শিরা মাত্র প্রভু করিল ভাক্ষণ, তার বিনিময়ে মোরে দিল প্রভু কত ধন। পরম কারণ সেই প্রভু নারায়ণ, জন্মে জন্মে পাই জান তাহার চরণ। এবার সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলছেন, শোনো শোনো, সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ পরীক্ষিত শুনো, কর্মপাক